একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাদেরকে। আগামী ১২ তারিখ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচন তিনি উপহার দিতে যাচ্ছেন। আমি বিশ্বাস করি, জনগণও বিশ্বাস করে, তার উপরে ভরসা আছে। আশা করি তিনি সেটি করবেন। এতে কোনো সন্দেহ নাই। কারণ হলো ইতিমধ্যে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের যারা কাজ করবেন তাদের সাথেও আমি খুব ক্লোজলি কথা বলেছি এবং সবাই খুবই বদ্ধপরিকর একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হলো যে ওই নির্বাচনের দিন জনগণের বা ভোটার উপস্থিতি আমাদের পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি হতে হবে। কারণ একটা চ্যালেঞ্জিং নির্বাচন হচ্ছে। এতে করে জনগণ, আপনারা বলছেন যে প্রায় ৪ কোটি নতুন ভোটার, ১২ কোটি ভোট হবে, ১২ কোটি ভোটারের নির্বাচন হবে। ১২ কোটি ভোটারকে তো আপনার ভোট কেন্দ্রে যাওয়ার একটা পরিবেশ তৈরি করে, সুযোগ এবং পরিবেশ তৈরি করে দিতে হবে। গতকালকে থেকে আমার কাছে কম না হলেও ১০০ জনের উপরে মেসেজ পাঠিয়েছে যে তারা যেসব কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে কাজ করছে, ওইসব কোম্পানি তাদেরকে ছুটি দেয়নি। এর মধ্যে অন্যতম হলো একটা বড় ধরনের ফাঁকিবাজ কোম্পানি, বড় ধরনের মানে শোষক কোম্পানি, সেটি হলো আরএফএল, প্রাণ আরএফএল। তাদের ব্যাপারে আমার কাছে অনেকেই করে, এর মধ্যে আবার অনেকেই আরও অন্যান্য অনেকগুলি কোম্পানির ব্যাপারে কথা এসছে। বসুন্ধরা থেকে শুরু করে অন্যান্য অনেক কোম্পানি এই ধরনের অবস্থা তৈরি করছে। মেঘনার কথাও বলা হয়েছে। এরপরে আপনার বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানির কথা বলা হয়েছে। ওষুধ কোম্পানিগুলির সবচেয়ে বেশি অভিযোগ আমার কাছে এসছে, মানে আরএফএলের পর। তারা শুধুমাত্র, যেমন আরএফএল কী করেছে, ১২ তারিখ বৃহস্পতিবার পরে তারা বৃহস্পতিবার ছুটি দিয়েছে, কিন্তু শুক্রবার তাদেরকে কাজ করতে হবে। তার মানে কোনোভাবে ছুটি দেয়নি। শুক্রবার এমনিতেও ছুটি থাকার কথা ছিল, তার ১২ তারিখ যেহেতু ছুটি দিচ্ছে, ১২ তারিখের দিনটাকে তারা কভার করছে শুক্রবার, পরদিন শুক্রবার পরে, সেদিন শ্রমিকদেরকে কাজ করতে হবে। এখন আমার কথা হলো, একটা মানুষ দেখা যাচ্ছে ম্যাক্সিমাম, আমি নিজেও আমার গ্রামের আমি ভোটার হয়েছি। সবাই দূর দূরান্তে ঢাকায় কাজ করে, কিন্তু ভোটার তার নিজের গ্রামের বাড়িতে। কিভাবে যাবে সেদিন, কিভাবে আবার ফিরে আসবে? এই যে একটা কথা বলেছে না তারা, যে এবার ভোটার উপস্থিতি কমিয়ে দেখাবে আওয়ামী লীগের পক্ষ, ফ্যাসিস্ট, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট কি বলেছে, যে এবার যে করে হোক তাদের যারা সমর্থক গোষ্ঠী আছে তাদেরকে না করেছে নির্বাচন কেন্দ্র, ভোটার কেন্দ্রে যেতে, পাশাপাশি তাদের সাথে যাদের সক্ষমতা বেশি তাদেরকেও কোনো না কোনো উপায়ে তারা মানে বলে রাখবে বা পরিকল্পনা করবে যাতে কোনোভাবে ভোটার উপস্থিতি বেশি না হয়। সেটিরই অংশ হিসাবে যতগুলি বড় বড় কোম্পানি, যারা শেখ হাসিনার শেষ সময়ে মিটিং করে যারা বড় বড় কোম্পানির মালিকগুলি বলছে না যে প্রথমত আমি তোমাকে চাই, এরপরে মরার পরেও শেখ হাসিনার পাশে থাকবে, এই ধরনের বড় বড়, এবং এই আরএফএলের চেয়ারম্যান পর্যন্ত ছিল, বিভিন্ন কোম্পানি, এগুলি ধরবো আস্তে আস্তে ইনশাল্লাহ। কিন্তু এই কোম্পানিগুলি চাচ্ছে, তাদের সাথেই তো সবচেয়ে বেশি মানুষ কাজ করছে। আনফর্চুনেটলি বাংলাদেশের মানুষ শোষণ করছে একদিক দিয়ে, অন্যদিকে আবার শোষিত মানুষদেরকে তারা কর্ম দিয়ে কোনো রকম টিকিয়ে রেখেছে, তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে, তাদের নিজস্ব স্বার্থ হাসিল করছে। এই শোষক কোম্পানিগুলির যে নির্বাচন নিয়ে বড় পরিকল্পনা, সেটি হলো যে কোনোভাবে এমন একটা সিস্টেম তারা করে রাখবে যাতে ওই শ্রমিকরা দেশে গিয়ে তাদের ভোট প্রয়োগ করতে না পারে। আমি সরকারের কাছে অনুরোধ করছি, যদি আপনারা চান যে একটা ভালো নির্বাচন হোক, যদি চান যে না ভোটের পরিমাণ যে কোনো সময়ের চেয়ে বেশি হোক, তাহলে অবশ্যই মেকশিওর করুন এই কোম্পানিগুলি যাতে কমপক্ষে ৩ দিন, যেহেতু ৩ দিন সরকারি ছুটি আছে, ৩ দিন সরকারি ছুটি অবশ্যই প্রাইভেট কোম্পানিগুলি দিতে হবে। আমাদের ১৭ বছর পর একটা গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমরা চাই সকল পক্ষ, সকল স্তরের মানুষ, সকল পেশার মানুষ যাতে নির্বাচনে ভোট দিতে যেতে পারে। এটিকে মেকশিওর করবার জন্য সরকারের মনিটরিং একটা সেল থাকা প্রয়োজন, যে কোনো কোম্পানি যদি কোনো শ্রমিককে তার চাহিদা মতো ভোটের যদি সাধারণভাবে ভোট হয় তাহলে ৫ বছর অন্তর অন্তর ভোট হওয়ার কথা। 5 বছর পর আপনি 3 দিনের ছুটি দিলে আপনার কোম্পানির এমন কোনো বড় ক্ষতি হয়ে যাবে না, যেহেতু সাধারণ মানে জাতীয় নির্বাচন, আর এই নির্বাচন হচ্ছে 17 বছর পর। সুতরাং এখানে প্রত্যেকটা মানুষ যারা দীর্ঘদিন বঞ্চিত ছিল নির্বাচন থেকে, ভোট প্রদান থেকে, তাদের একটা স্বপ্নের বিষয়, চ্যালেঞ্জিং একটা সময়, যে এই দেশে গণতন্ত্র ফিরে আসুক এবং সার্বভৌমত্ব রক্ষা, সে থেকে শুরু করে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে ভোট প্রদানের মাধ্যমে বিপ্লব অথবা আমাদের যে প্রোটেস্ট করবার যে সুযোগ এসছে, সেটিকে
আমরা যদি কোনো কারণে পরিকল্পনার অংশ হিসেবে বঞ্চিত হই, তাহলে কিন্তু এর প্রতিকার কোথাও থেকে আমরা পাবো না। খুবই স্পর্শকাতর বিষয়, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, যেই সব কোম্পানি তাদের শ্রমিকদের কোনো না কোনো উপায়ে চালাকি করে তাদের ভোট প্রদানে তাদের অধিকার থেকে বঞ্চিত করবে, তারা কিন্তু বড় অপরাধ করবে এবং তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার কথা বলে রাখছি। আমার কাছে অনেকেই বলেছে, আর আমরা এ ব্যাপারে খুব মানে কেয়ারফুল থাকতে চাই এবং সবাইকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যেসব কোম্পানিগুলি তাদের শ্রমিক বা বিভিন্ন এমপ্লয়িজ যারা আছে বিভিন্ন স্তরের, অবশ্যই জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদেরকে সম্পূর্ণ সহায়তা করতে হবে। আপনাদের আর্থিক লাভের জন্য এই সাধারণ মানুষগুলোর তাদের যে আমানত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত, সবচেয়ে মূল্যবান আমানত, সেটি হলো যে ভোট। এই ভোট প্রদানের ক্ষেত্রে যদি আপনারা বাধা দেন, পরবর্তীকালে আপনাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আরএফএলের ব্যাপারে বারবার আমার কাছে অনেকেই বলছে যে আরএফএল চালাকি করছে, একদিনের ছুটি দিয়ে পরদিন আবার ছুটির দিন তাদেরকে কাজ করিয়ে তারা ওই ছুটিটাকে পুষিয়ে নেওয়ার জন্য যে চালাকি করছে, যদি সত্য হয়ে থাকে এটির ব্যাপারে সাবধান করে দিচ্ছি, নির্বাচনের পর অনেক কিছুই হবে ইনশাল্লাহ। সুতরাং আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি, আপনারা এই ভিডিওটি সবাইকে বলবো আপনারা টাইমলাইনে রেখে দিন এবং অবশ্যই ছড়িয়ে দিন। যেসব কোম্পানি, আরও অনেকগুলি কোম্পানি আছে, আমি আর নাম না বললাম, আমরা দেখছি যেসব কোম্পানি তাদের শ্রমিকদের ভোট প্রদানে তাদেরকে বঞ্চিত করবে, আমরা ইনশাল্লাহ নির্বাচনের পর ব্যবস্থা নেব। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালাম।